এক গ্রামে এক পরিশ্রমী কিষাণ বাস করত। প্রচণ্ড গরমের এক দুপুর, চারপাশ রোদে পুড়ছে। গ্রামের পুকুর, খাল বিল সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেই তপ্ত দুপুরে একটি কাক খুব তৃষ্ণার্ত হয়ে পানির খোঁজে এদিক ওদিক উড়ছিল। কাকটি অনেকক্ষণ ওড়ার পর হাঁপিয়ে উঠল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। সে ভাবল, আর কিছুক্ষণ পানি না পেলে সে হয়তো মারাই যাবে। ঠিক তখন সে দূরে একটি কুঁড়েঘর দেখতে পেল। সেটি ছিল সেই দয়ালু কিষাণের বাড়ি। কাকটি শেষ চেষ্টা করার জন্য উড়ে গিয়ে কিষাণের আঙিনায় নামল। সেখানে সে একটি মাটির কলসি দেখতে পেল। কাকটি খুশি হয়ে কলসির মুখে বসল, কিন্তু ভেতরে তাকিয়ে তার মন ভেঙে গেল। কলসিতে খুব সামান্য পানি ছিল, যা কলসির একদম তলায়। কাকের ছোট ঠোঁট কোনোভাবেই সেই পানি পর্যন্ত পৌঁছাচ্ছিল না। কাকটি দমে যাওয়ার পাত্র ছিল না। সে ভাবল, আমাকে বাঁচতে হলে বুদ্ধি খাটাতেই হবে। সে দেখল আঙিনার এক কোণে অনেকগুলো ছোট ছোট নুড়ি পাথর পড়ে আছে। তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল। সে একটি একটি করে নুড়ি পাথর তার ঠোঁটে করে তুলে এনে কলসির ভেতর ফেলতে শুরু করল। প্রথম 10টি পাথর ফেলল, পানি সামান্য উপরে উঠল। আরও 20টি পাথর ফেলল, পানি মাঝখানে এল। কাকটি ক্লান্ত হয়ে যাচ্ছিল, কিন্তু সে থামল না। ঠিক সেই সময় কিষাণ ঘর থেকে বের হলো। সে দেখল একটি ছোট কাক প্রচণ্ড গরমে হাঁপাচ্ছে আর জানপ্রাণ দিয়ে পাথর বইছে। কিষাণ বুঝতে পারল পাখিটি খুব তৃষ্ণার্ত। কিষাণের মনে মায়া হলো। সে এগিয়ে গিয়ে বড় একটি পাত্রে পরিষ্কার ঠান্ডা পানি ঢেলে দিল এবং কাকটির সামনে রাখল। কাকটি কিষাণের এই দয়া দেখে অবাক হল। সে পাথর ফেলা বন্ধ করে পরম শান্তিতে সেই পাত্র থেকে পেট ভরে পানি পান করল।